হ্যাঁ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই বাসাতে ভালোই আছো। ভালো থাকো, সুরক্ষিত থাকো। বাসার বাহিরে গেলে সাবধানতা অবলম্বন করে বাসা ফেরার সময় ভালো করে সাবান দিয়ে হাত ধুবে। আমি আজকে তোমাদের কাছে আমি তোমাদেরকে আমার পরিচয়টা তোমাদেরকে দিই। আমি মোসাম্মদ নাজরিয়া খাতুন, সহকারী শিক্ষক ICT, মহিলাতলী উচ্চ বিদ্যালয় বলডাঙ্গা নাটক। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস নিব। আজকের অধ্যায় পড়া বাংলাদেশের প্রবীণ ব্যক্তি ও নারীর অধিকার। আমরা আজকে এটা জানবো যে প্রবীণদের কি কি অধিকার থাকে, কি কি অধিকার তারা নিজের মতো করে নিতে পারে। পয়েন্ট 1, পর্যাপ্ত খাদ্য, পানি, আশ্রয়, পরিবারের বস্ত্র ও স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকারও প্রবীণদের থাকে। পয়েন্ট 2, কাজ করা অথবা অন্য কোনোভাবে আয় উপার্জন করা, এই অধিকারও প্রবীণদের থাকে। তোমরা সবাই ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও এবং মনোযোগী হও। পয়েন্ট 3, কখন কোন পর্যায়ে কায়িক শ্রম থেকে অবসর নিবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারও প্রবীণদের আছে। পয়েন্ট 4, যথাযোগ্য শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের এই অধিকারও প্রবীণদের আছে। পয়েন্ট 5, যত দীর্ঘ সময় সম্ভব পরিবারের সাথে বাড়িতে প্রবীণরা থাকতে পারে। পয়েন্ট 6, নিজের পছন্দ ও খাপ খাইয়ে চলার ক্ষমতা অনুসারে নিরাপদ ও সামঞ্জস্যপূর্ণ পরিবেশে বাস করার অধিকারও প্রবীণদের থাকে। আশা করি তোমরা এই পয়েন্টগুলো মনোযোগ দিয়ে মনে রাখবে এবং প্রবীণদের প্রতি শ্রদ্ধা রাখবে। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এবং কর্তব্য আমরা যেন প্রবীণদের প্রতি একটু মায়া মমতাশীল হই, এই অধিকারটা প্রবীণরা পায়। তাদের প্রতি আমরা যেন অবহেলা না করি। প্রবীণরা আমাদের গুরুজন, আপনজন, প্রিয়জন। যে প্রবীণই হোক, যেমনই হোক, যেখানকারই হোক, রাস্তা পথ ঘাটের বাসা অন্য কোথাও যেখানকারই প্রবীণ হোক, সে প্রবীণদেরকে আমরা ভালোবাসা শ্রদ্ধা দেখাবো। প্রবীণদের প্রতি আমরা অবহেলা করব না। তোমরা এই অধ্যায়টা সুন্দর করে করবে এবং মনে রাখবে। আমরা আজকে শুধু প্রবীণদের অধিকার করলাম, এরপরে প্রবীণদের আরো বিষয় আছে, সেটা করবো। নারীর অধিকার আছে এই অধ্যায়তে, আগামী ক্লাসে সেটাও করবো। তো প্রবীণ যেন কষ্ট পায় এমন কোনো কাজ আমাদের করা ঠিক নয়। একজন প্রবীণ ব্যক্তি আমাদের বাবার মতো, আমাদের আত্মীয়, আমাদের দাদার মতো, নানার মতো। প্রবীণ মানে আমাদের আত্মীয়, আত্মার বন্ধন, একটু করে রাখতে হবে। প্রবীণকে আমরা সবাই ভালোবাসি, শ্রদ্ধা করব। প্রবীণদের প্রতি আমাদের এই শ্রদ্ধা প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক ঘরে ঘরে যেন থাকা দরকার। প্রবীণরা কষ্ট পায় এমন কাজ আমরা কখনো করব না। প্রবীণরা বঞ্চিত হোক এমনটা আমাদের করা নয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবসময় মনে রাখবে, রাস্তাঘাটে পথে যেখানে প্রবীণকে দেখবে তাকে সাহায্য করবে, সাহায্য হাত বাড়িয়ে দেবে, সেবা করবে, যতটুকু পারো এটুকু করবে। প্রবীণ কষ্ট পেলে নিজের কাছে নিজের কষ্ট মনে হবে, এই মানবতাটুকু নিয়ে তোমরা চলবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রবীণদের যে একটা দেশের
আমাদের সকলের কাম্য। অনেক প্রবীণ আছে, তারা অনেক কষ্টে জীবনযাপন করছে, তাদের সব থাকা সত্ত্বেও তারা নিরুপায়, বড় একা। তারা যেন এই কষ্ট থেকে একটু লাঘব পায়, এদিকে আমাদের দৃষ্টি রাখা প্রত্যেকের কর্তব্য। তোমরা ছাত্র জীবন, ছাত্র ছেলে মেয়ে, তোমরা তোমাদের শ্রদ্ধা থেকে, ভালোবাসা থেকে প্রবীণদেরকে বঞ্চিত করো না। আমি এইটুকু প্রত্যাশা তোমাদের কাছে রাখছি। প্রবীণ সম্পর্কে আমরা আগামী ক্লাসে আরো ভালো করে পড়বো, আরো অনেক জানার আছে, এগুলা জানবো। আশা করি তোমরা প্রবীণদের এই পয়েন্টগুলো নিশ্চয়ই খাতায় লিখে দিয়েছো। ঠিক আছে, আগামী ক্লাসে প্রবীণদের আরো বিষয় আমরা পড়ব। প্রবীণ মানে অসহায়, প্রবীণ মানে কষ্টকর জীবনযাপন করছে, প্রবীণ মানে তাদের অতীতের জীবনকে ভুলে থাকতে তাদের অনেক কষ্ট হয়। প্রবীণ, আমরা একদিন প্রবীণ হব, কিন্তু আমরা চাই না যে এমন প্রবীণ হয়ে আমরা কোথা থেকে এমনটা কষ্ট নয়। আমরা প্রত্যাশা করব আমরা যেন এমন কষ্ট থেকে বঞ্চিত থাকি। প্রবীণ মানে অনেক কষ্টের জীবন। প্রবীণকে আমরা ভালোবাসবো, প্রবীণকে ভালোবাসতে শিখবো। প্রত্যেকে যেন প্রবীণকে ভালোবাসে, প্রত্যেক ঘরে ঘরে যেন প্রবীণের জন্য ভালোবাসার জন্ম সৃষ্টি হয়। আমি প্রত্যাশা করি, আশা করি আগামী ক্লাসে তোমরা এই অধ্যায়টা ভালো করে দেখে আসবে। এই বিষয়ে আমরা আরো আলোচনা করব, প্রবীণদের আরো কথা আছে, ভালো করে জানবো। আর আমরা আজকে ক্লাস এখানে শেষ করছি। যাবো, তোমরা নিরাপদে থাকো, আর বাসায় যখন ফিরবে নিয়মিত হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে, বাসা সুরক্ষিত রাখবে, আর নিজের প্রতি যত্নশীল হবে, অযথা সময় নষ্ট করবে না, নিয়মিত বাসাতে পড়াশোনা করবে, বাবা মার কথা মতো চলবে, আর পড়ার ফাঁকি দিবে না। যেখানে থাকো পড়ার সময় বাসাতে ফিরবে। সবসময় নজর রাখবে যে সচেতন আমি নিজে থাকলে আমার পরিবার থাকবে, পরিবার থাকলে গ্রাম থাকবে, গ্রাম থাকলে দেশ থাকবে, সমাজ থাকবে। প্রত্যেকে আমরা যেন সচেতন থাকি, এদিকে আমাদের নজর রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা বাসায় সুন্দর করে লেখাপড়া করবে, মনোযোগ দিয়ে পড়ার প্রতি অবহেলা করবে না। আশা করি এই কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং মনে রাখবে এবং রেখে সময় মতো কাজগুলো করবে নিজের বাসায়। আর আগামী ক্লাসে তোমাদের সঙ্গে এই বিষয়ে আবার আলোচনা করব। তোমরা প্রত্যেকেই ভালো থাকবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে করবে, কোনো বিষয় অবহেলা করবে না। প্রত্যেকটা বিষয়ের মান পড়ার মাঝে সময় দিবে, তারপরে খেলাধুলা বিষয় মনোযোগী হবে। পড়ার সময় যেখানে থাকো ঠিক পড়াটা অবশ্যই করবে। আর তোমাদের যে অনলাইনে ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে। আশা করি সবাই ভালো থেকো। আগামী ক্লাসে